হাদিস শরীফের বর্ণনা, বুখারী শরীফের বর্ণনা, হাদিস শরীফে স্পষ্ট হাদিস জলজল করে। আল্লাহর নবী পৃথিবীর জমিন থেকে চলে যাওয়ার পর আমি আপনাকে বোঝাতে চাইছি, এটা আপনি গরিবের সন্তান হতে পারেন, আপনি গরিবের সন্তান হতে পারেন, আপনি নিচু বংশের সন্তান হতে পারেন, আপনি যদি জ্ঞানটা অর্জন করেন, আপনি যদি শিক্ষা অর্জন করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মর্যাদা বাড়িয়ে দেবেন, আপনার সম্মান বাড়িয়ে দেবেন, আপনার রুতবা বাড়িয়ে দেবেন। হাদিস শরীফের বর্ণনা, আল্লাহর নবী বিশ্ব নবী আমার পৃথিবীর জমিন থেকে চলে গেলেন। আল্লাহর নবী পৃথিবীর জমিন থেকে বিদায় নিলেন, খলিফা পদে বসলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশ্ব নবী আমার পৃথিবীর জমিন থেকে চলে গেলে খলিফা পদে বসলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি স্পিড কথা বলছি, এই জন্য আমি একটা বিষয় আপনাকে বোঝাতে চাইছি। আমার সময় বেশিক্ষণ নয়, হুজুর আসবেন পরবর্তীতে, আমার পরে হুজুর আসবেন, আমি সংক্ষেপে আপনাকে বোঝাতে চাইছি। আল্লাহ নবী চলে যাওয়ার পর খলিফা পদে বসলেন আবু বকর, তারপর চলে যাওয়ার পরে বসলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর ফারুক যখন খলিফা পদে বসলেন, মনে করেন ওমর ফারুক মুখ্যমন্ত্রী, আমাদের মুখ্যমন্ত্রীর নাম মমতা ব্যানার্জি। আপনাদের এমএলএর নাম কি? আপনাদের এখানকার এমএলএর নাম কি? হ্যাঁ, উষারানী। উষারানী। মনে করেন মুখ্যমন্ত্রী আমাদের মমতা ব্যানার্জি আর এমএলএ উষারানী। অনুরূপ ভাবে মুখ্যমন্ত্রী হলেন ওমর ফারুক, আর যাকে এমএলএ বানিয়েছেন তার নাম নাফে। হাদিস শরীফের বর্ণনা, লাকিয়াহু উমর বিইসফান। আল্লাহর নবী হাদিস শরীফের বর্ণনার মধ্যে উল্লেখ রয়েছে, আল্লাহর নবী সাহাবা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উসফান নামক জায়গায় মুখ্যমন্ত্রী আর এমএলএ সাক্ষাৎ। ওমর ফারুক আর নাফের মধ্যে সাক্ষাৎ হয়ে গেল। মুখ্যমন্ত্রী নাফেকে জিজ্ঞাসা করে, অর্থাৎ মমতা ব্যানার্জি উষারানীকে জিজ্ঞাসা করলো। অনুরূপ ভাবে ওমর ফারুক নাফেকে জিজ্ঞাসা করলো, মান ইস্তাখলাফতা আলা আহলিল ওয়াদি। ও নাফে, বলো না তোমার আন্ডারের ওই জায়গাটার প্রধান তুমি কাকে বানালে? যেমন মমতা ব্যানার্জি উষারানীকে বললো, উষারানী বলো না মেরুলি অঞ্চলের তুমি প্রধানটা কাকে বানিয়েছো? অনুরূপ ভাবে ওমর ফারুক নাফেকে জিজ্ঞাসা করলো, ও নাফে, বলো না মান ইস্তাখলাফতা আলা আহলিল ওয়াদি, ওই জায়গার মুখ্য প্রধান তুমি কাকে বানালে? নাফে বলল, আমিরুল মুমিনিন, যাকে বানালাম আমার ওই এলাকার প্রধান, হুয়া মাওয়ালিনা, সে হলো আমার বাড়ির একজন চাকর, আমার বাড়ির চাকরকে আমি প্রধান বানালাম। ওমর ফারুক প্রচন্ড রাগান্বিত মানুষ, প্রচন্ড রেগে যায়, রেগে যায়, রেগে যায়, মুখটা লাল বর্ণ হয়ে গেল, চোখে রক্ত উঠে গেল। ওমর ফারুক প্রচন্ড রাগী মানুষ। ও নাফে, তুমি কি একটা কাজ করেছো বলো না? তোমার বাড়ির গোলামটাকে তুমি প্রধান বানালে কেন বলো না? নাফে বলল, আমিরুল মুমিনিন, এমনি এমনি আমার বাড়ির গোলামটাকে প্রধান বানাই নাই, আমার বাড়ির চাকরকে আমি এমনি এমনি আমি প্রধান বানাই নাই। তিনটে গুণ থাকার জন্য, তিনটে বৈশিষ্ট্য থাকার জন্য আমার বাড়ির গোলামকে আমি শাসক নিযুক্ত করলাম। ওমর ফারুক বললেন, কি সেই তিনটে গুণ আমার বলো? নাফে বলল, এক নাম্বার গুণ হলো ইন্নাহু লাকারিউল লিকিতাবিল্লাহ, সে আল্লাহর কোরআনটা পড়তে পারে ভালো। দুই নম্বর গুণ হলো কাজিন, সে বিচার পারে ভালো। তিন নম্বর গুণ হলো আলিমুম বিল ফারাইজ, ফারাইজ শাস্ত্র জ্ঞান ভালো রয়েছে। তিনটে গুণ থাকার জন্য আমি তাকে প্রধান নিযুক্ত করলাম। এক নম্বর গুণ বললেন আল্লাহর কোরআন পড়তে পারে। দুই নম্বর গুণ হলো সে ভালো একজন বিচারপতি, বিচার করতে পারে ভালো, সুষ্ঠু বিচার করে। তিন নম্বরে গুণ হলো তার যে গুণটা আছে, সে ফারাইজ বিদ্যায় ভালো জ্ঞানী। এই তিনটে গুণ থাকার জন্য আমার বাড়ির গোলামকে আমি নাফে, তাকে আমি প্রধান বানিয়ে দিলাম, প্রধান নিযুক্ত করলাম। আমি তাকে চাকর থেকে তুলে নিয়ে প্রধান বানালাম। আমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, ও নাফে, তুমি কি শোনো নাই? আমা ইন্না নবিয়্যাকুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আল্লাহ নবী বললেন, বিশ্ব নবী আমার বললেন, ও নাফে, তুমি কি শোনো নাই? বিশ্ব নবী আমার বলেছেন, আল্লাহ নবী আমার বলেছেন, এই কোরআন এমন একটা কিতাব
এমন একটা কিতাব যে নিজের জীবনে ধারণ করতে পারবে, নিজে পড়তে পারবে, কোরআনকে মানতে পারবে। আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহর হাবিব আমার জানিয়ে দেন, এই কোরআনের দ্বারাই আল্লাহ ওই ব্যক্তির সম্মানকে উঁচু করে দেয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আমার হাদিসের মধ্যে আছে, ওমর ফারুক বললেন, আমার বাড়ির চাকরকে, আমার বাড়ির গোলামকে আমি প্রধান বানালাম এই জন্য সে আল্লাহর কোরআন পড়তে পারে ভালো, ওই জন্য। বলুন জোরে সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কি করে? বাড়ির চাকর, বাড়ির চাকর, গরু আনা কাজ, ছাগল আনা কাজ, ঘর বাড়ি ঝাড় দেওয়া কাজ, জিনিসপত্র পরিষ্কার করা কাজ, ঘর বাড়ি চৌকি দেওয়ার কাজ। কিন্তু কোরআন পড়তে পারার জন্য, কোরআন পড়তে পারার জন্য, কোরআন মানার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওই চাকরিন থেকে শুরু, চাকর থেকে তুলে নিয়ে তাকে একটা উচ্চ পদস্থ করেছেন। এটা কোরআনের বদৌলত, তাই কিনা? বলেন তাই কিনা? এরপরে আল্লাহ নবী আমার বলেছেন, কোরআনের সঙ্গে যারা খারাপ ব্যবহার করবে, কোরআনের সঙ্গে যারা দুর্ব্যবহার করবে, কোরআনের সঙ্গে যারা দ্বিচারিতা করবে, এই কোরআনের সঙ্গে খারাপ ব্যবহার করার জন্য আল্লাহ ওর সম্মানকে মাটির সঙ্গে মিশিয়ে দেবে, মাটির সঙ্গে মিশিয়ে দেবে, ধুলোর সঙ্গে মিশিয়ে দেবে। হবেন না আপনি, হতেই পারে আপনি অনেক সম্মানের মালিক, হতেই পারেন আপনার অনেক টাকা আছে, হতে পারে আপনার অনেক মদস্থ আপনার ব্যক্তি, আপনার অনেক মর্যাদা আছে, কিন্তু কোরআনের সঙ্গে যদি আপনি খারাপ ব্যবহার করেন, কোরআনের সঙ্গে যদি আপনি দুর্ব্যবহার করেন, আল্লাহ ওই পদের থেকে লাভিয়ে আপনাকে ধুলোর সঙ্গে মিশিয়ে দেবে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের সঙ্গে দুর্ব্যবহার করলে আল্লাহ ছেড়ে দেবে কি? আল্লাহ ছাড়বে না। শোনেননি সেটা সোশ্যাল মিডিয়ায় বিরাট ভাইরাল হয়েছিল, বুশ পার্লামেন্টে কোরআনের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছিল। বক্তব্য দেওয়ার সময় কোরআনের বিরুদ্ধে বক্তব্য যখন দেয়, একটা গরিব গরিব মানুষ, গরিব ঘরের সন্তান, একটা মুসলমান ভাই আমার, কোরআন প্রেমিক ভাই আমার, মিডিয়া কি করেছিল? জুতো ছুঁড়ে ওই বুশকে মেরেছিল। আচ্ছা বলেন তো, যদি একটা সাধারণ আমাদের জনগণ, ধরুন আপনার নেরুলি গ্রামের একটা সাধারণ ছেলে, সে যদি আমাদের মুখ্যমন্ত্রী যে আছে, প্রধানমন্ত্রী যে আছে আপনার নরেন্দ্র মোদী, ওর যদি নেরুলি গ্রামের একটা লোক যদি নরেন্দ্র মোদীর জুতোর বাড়ি মারে, তাহলে নরেন্দ্র মোদীর সম্মান বাড়বে না কমবে? কমবে নিশ্চয়ই। আর একটা সাধারণ মানুষের জুতো মারা যদি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খায়, তাহলে নরেন্দ্র মোদীর সম্মান নিশ্চয়ই কমবে। তাহলে কোরআনের বিরুদ্ধে কথা বলেছে বুশ, প্রধানমন্ত্রী বুশ জুতোর বাড়ি খেয়েছে, তাহলে কি বুশের সম্মান কমেছে না বেড়েছে? কথা বলে না, কমে। কথা বুঝতে পারছেন তো আমার কথা? এরপরে ওই বুশের সম্মানটা কমে গেল। প্রিয় শ্রোতা মণ্ডলী আমার, আমি আপনাকে যে কথা বোঝাতে চাইছি, আমি আপনাকে যে কথা জানাতে চাইছি, এই কোরআনটা যে নিজের জীবনে ধারণ করবে, নিজের জীবনে পড়বে, যত নবীগণ পৃথিবীর জমিনে এসেছে, সমস্ত নবীগণ শ্রেষ্ঠত্ব লাভ করেছে, মর্যাদা লাভ করেছে এই কোরআনকে প্রচারের জন্য, এই আল্লাহর কিতাবকে ধারণ করার জন্য। এই দুনিয়ায়, এই জগতে যারাই আল্লাহর কোরআনকে ধারণ করেছে, আল্লাহ ওদের সম্মানকে উচ্চ করেছে। বলুন জোরে সুবহানাল্লাহ। আর যারা কোরআনের সঙ্গে দুর্ব্যবহার করেছে, খারাপ কাজ করেছে, ওদের পরিণতিটা খুব ভয়াবহ, ওদের পরিণতি খুব ভয়াবহ। প্রিয় শ্রোতা মণ্ডলী আমার, আমি আপনাকে যে কথা বোঝাতে চাইছি, আমি আপনাকে যে কথা জানাতে চাইছি, আপনি পৃথিবীর জমিনে রয়েছেন, ছোট থেকে নিয়ে বড় হয়েছেন, কাজ করছেন, সংসার ধর্ম আপনার উপরে, আপনার উপরে সংসার ধর্ম। আপনি কি করেন? সংসার কর্ম মেনটেনেন্স করেন, ছেলে মেয়েদের লেখাপড়া শেখান, আব্বা মায়ের দেখাশোনা করতে, পরিবার চালাতে গিয়ে আপনি অনেক কষ্ট করেছেন, মাথার ঘাম পায়ে ফেলেছেন, নিজের শরীরখানা কয়লা করে ফেলেছেন খাটাখাটনি করে। এরপরে যদি আপনার সন্তানকে আপনি যদি প্রকৃত কোরআনের শিক্ষা না দিতে পারেন, আমি এটা বলছি না যে আপনার সন্তানকে জেনারেল শিক্ষা দেবেন না, আমি এটা বলতে চাইছি, আপনার সন্তানকে যদি বেসিক কোরআনের জ্ঞানটা আপনি না দেন, বেসিক কোরআনের শিক্ষাটা না দেন, মনে রাখবেন আপনি কবর থেকে, আপনি পৃথিবীর জমিন থেকে কবরস্থ হয়েছেন, আপনি চলে গেলেন, আপনার সন্তান পৃথিবীর জমিনে খারাপ কাজ করেছে, ভালো মানে বদনামের কাজ করেছে, গুনার কাজ করেছে, হাসরের মাঠে কিন্তু আল্লাহর দরবারে ফায়সালা যেদিন হবে, আপনার সন্তানটা জাহান্নামী বলে ফায়সালা হবে। এই জাহান্নামে যখন ফায়সালা হয়ে যাবে, আপনার জীবনে আপনি যথেষ্ট কাজ করে গিয়েছেন, এরপরে আপনার সন্তানটা আল্লাহর দরবারে সেদিনকে বলবে, আল্লাহ আমাকে জাহান্নামে দেওয়ার আগে, আমাকে জাহান্নামে ফেলার আগে আমার আব্বা মাকে একটু এখানে আনেন, আমার আব্বা মাকে আনেন, কারণ আমাকে জাহান্নামে দেবেন, আমি মানছি আমি অপরাধী, কিন্তু আমি জাহান্নামে আমার আব্বা মাকে নিয়ে আমি যেতে চাই। কারণ আমাদের ছোটবেলায় আমরা জানতাম না, বুঝতাম না, জানতাম না, বুঝতাম না, জানতাম না, বুঝতাম না,
আমাদের বেসিক কোরআনের জ্ঞানটা দেয় নাই, আমাদের কোরআনের শিক্ষাটা দেয় নাই, যার জন্য আমরা ভুল পথে চলেছি, গুনার পথে চলেছি। আচ্ছা, কোনোদিন কি দেখেছেন যারা একটু মানে কোরআন পড়নেওয়ালা, যারা কোরআন শরীফ মেনে গুনে চলে, কোনো নামাজি ব্যক্তি, কোনো টুপি পরা ব্যক্তি, দাড়িওয়ালা ব্যক্তি, জুব্বা পরা ব্যক্তি কোনোদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করেছে দেখেছেন? কথা বলে। কোনোদিন কোনো পিকনিক স্পটে গিয়েছে দেখেছেন? বাজারে বাজারে বসে টাস পিটাসে দেখেছেন? মদ খেয়েছেন দেখেছেন? কোনোদিন করতে পারে না। বেসিক কোরআনের জ্ঞানটা যার মধ্যে থাকবে, বেসিক কোরআনের জ্ঞানটা যার মধ্যে থাকবে, কোরআনটা যে ব্যক্তি মানবে ওই ব্যক্তির জন্য পরিণামটা খুব ভালো হবে। আর আপনি যদি সন্তানটা খারাপ ভাবে মানুষ করেন, সন্তানটা আপনি আপনার সন্তানটা আপনি মানুষ করেছেন, বড় করেছেন, বাইক কিনে দিয়েছেন, ফোন কিনে দিয়েছেন, ভালো আপনার টাইলস বসানো ঘর করে দিয়েছেন, কিন্তু মনে রাখবেন আপনার সন্তান যখন অপরাধ করবে, দুনিয়ার জমিনে কষ্ট করে সন্তানদের মানুষ করে গিয়েছেন, হাসরের মাঠে বিচার যেতে হবে আল্লাহর দরবারে, সেদিনকে আপনি ধরা পড়ে যাবেন। প্রিয় ইসলাম মণ্ডলী আমার, হাদিস শরীফের বর্ণনা, বুখারী শরীফের বর্ণনা, আল্লাহর নবী আমার জানিয়ে দেন, বিশ্ব নবী আমার জানিয়ে দেন, আল্লাহ রাসূল আমার বলে দেন, হাসরের মাঠে যেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে তুলবেন বিচার করার জন্য, ফয়সালা করার জন্য, আমার আল্লাহ মানুষদেরকে তুলবেন, মানুষদেরকে পুনরুত্থান করবেন, সেদিনকে আপনার সন্তান আপনার পাশে আসবে না। হায়রে, যে মেয়েকে বিবাহ দেওয়ার জন্য 4 লাখ 5 লাখ টাকা খরচ করে মেয়েকে আমি বিবাহ দিলাম, ওই মেয়ে আপনার সঙ্গী হবে না, মেয়ে আপনার কাজে আসবে না, আপনার প্রাণের বিবিটা আপনার যখন কাজে আসবে না, হাসরের মাঠে আপনি পেরেশানি হয়ে যাবেন। সূর্যটা মাথার কাছে চলে আসবে, মানে যেদিন বলবে পানি দাও, পানি দাও, পানি দাও, হাসরের মাঠের আযাব, হাসরের মাঠের কঠিন শাস্তি সহ্য করতে পারি না। আল্লাহ নবী বলেন, বিশ্ব নবী আমরা জানিয়ে দেন, মানুষ যখন এমন ভাবে চলাচল করবে, একজন যুবক বান্দা চলে আসবে, ওই যুবক বান্দা এসে বলবে, হাল তা'রিফুনি, ও আল্লাহর বান্দা দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, তোমাকে আর ছোটাছুটি করতে হবে না, দৌড়াদৌড়ি করতে হবে না, তোমাকে পেরেশানি হতে হবে না। ওই বান্দা তখন বলবে, কে বাবা, তুমি কে? আমার সন্তান তো আমার কাজে আসে না, আমার মেয়েটা আমার কাজে আসে না, আমার স্ত্রীটা আমার কাজে আসে না, এই অসহায় দিনে আমার তো কেউ নাই, তুমি কে বাবা বলো না, আমার সঙ্গে উপজে জেসে কথা বললে তুমি বলো না কে? ওই যুবক বান্দা বলবে, আনা সাহিবুকাল কুরআন, আমি হলাম দুনিয়ার সাথী আল কুরআন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওই বান্দা তখন বলবে, আনা সাহিবুকাল কুরআন, আমি হলাম তোমার দুনিয়ার সাথী আল কুরআন। আমি কোরআন কি করেছিলাম? আল্লাযী আতমাআতুকা ফিল হাওয়াজির, ও আমি সেই কোরআন, ওয়া আসহারতু লাইলাতান, আমি হলাম সেই কোরআন, যে কোরআনকে পড়ার জন্য তুমি রাত জাগরণ করেছিলে, তোমার পরিবার ঘুমিয়ে পড়লো, তোমার বাড়ির লোকজন ঘুমিয়ে পড়লো, আত্মীয় স্বজন সকলে ঘুমিয়ে পড়লো, গ্রামবাসী সকলে যখন ঘুমিয়ে পড়লো, রে বান্দা তুমি রাতের অন্ধকারে উঠলে, ওযুটা সারলে, আমি কোরআন আমাকে তেলাওয়াত করলে, আমি সেই দুনিয়ার সাথী কোরআন। ও বান্দা, এরপরে আল্লাহ রাসূল আমার হাদিস শরীফে জানিয়ে দেন, ওই কোরআন তখন বলবে, আমি হলাম দুনিয়ার সেই কোরআন, যে কোরআনকে তুমি মান্য করেছিলে। কোরআনের মধ্যে আল্লাহ বলেছিল, বান্দা রমজান মাসে তুমি খাইবে না, আপনি রমজান মাসে রোজা রেখেছিলেন, কোরআনের মধ্যে লেখা রয়েছে, আপনি সেটা পালন করেছিলেন, কোরআনের মধ্যে লেখা রয়েছে, বান্দা নামাজ তুমি পড়বে, আপনি নামাজ পড়েছিলেন, কোরআনের মধ্যে লেখা রয়েছে, বান্দারে সুদ খাবে না, ঘুষ খাবে না, জিনা তুমি করবে না, করবে না, করবে না। ও বান্দা, কোরআনকে মান্য করেছিলে, আমি সেই দুনিয়ার সাথী আল কোরআন। হাসরের মাঠে যেদিন কেউ আসবে না কাছে, সেদিন কোরআন এসে বলবে, আমাকে চেনো? চিনছো আমাকে? বলবে, কে বাবা, কে তুমি? আমার সন্তান, আমার ছেলে, আমার মেয়ে, আমার স্ত্রী তো কেউ কাজে আসে না, কিন্তু তুমি কে বলো না? বলবে, আনা সাহিবুকাল কোরআন, আমি হলাম তোমার দুনিয়ার সাথে আল কোরআন, যে কোরআনকে তুমি পড়েছিলে, যে কোরআনকে তুমি মেনেছিলে, আমি সেই কোরআন। এমন যখন বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন কি চমৎকার কথা বলবে,
আল্লাহ বলবে আমার ওই বান্দার জন্য কোরআন সাক্ষী দিয়েছে, ওই পাগলের মতো ছোটা ব্যক্তিটার জন্য কোরআন সাক্ষী দিয়েছে, আমার ওই বান্দার জন্য কোনো চিন্তা নাই, আমার বান্দার জন্য কোনো দুঃখ নাই, আমি আল্লাহ তাকে জান্নাতবাসী করব। বলুন জোরে সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এটা একমাত্র কারণ হলো কি বলেন তো? কোরআনকে মান্য করার জন্য, কোরআনকে ধারণ করার জন্য। প্রিয় শ্রোতামণ্ডলী আমার, হাদিস শরীফ আরো দীর্ঘায়ু, হাদিস শরীফ আরো লম্বা। আল্লাহ নবী আমার, বিশ্ব নবী আমার, আল্লাহর নবী আমার পরের অংশ জানিয়ে দেন, ওয়া আলা রাসিহি তাজুল ওয়াকার, আল্লাহ নবী আমার বলে দেন, আল্লাহর হাবিব বলে দেন, আল্লাহ নবী আমার বলে দেন, ও আমার উম্মতেরা, ও আমার সাহাবীরা শোনো না, আমি আল্লাহ নবী বলে দিলাম, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, ওই যে পাগলের মতো ছোট ব্যক্তিটার জন্য আল্লাহ বলবে আমার বান্দার জন্য কোরআন সাক্ষী দিয়েছে, আমি আল্লাহ বলে দিলাম, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি আল্লাহ শুনিয়ে দিলাম, আমার বান্দার জন্য কোনো দুঃখ নাই, কোনো চিন্তা নাই, ওর মাথায় তুমি জান্নাতের একটা টুপি পরিয়ে দাও। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, এর পরের অংশ নবী আমার বললেন, তার ডান হাতে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হবে, বাম হাতে চিরস্থায়ী বসবাসের জন্য আমার আল্লাহ সার্টিফিকেট দিয়ে দেবে। এরপরে আল্লাহর নবী আমার জানিয়ে দেন, ওই যে কোরআন যে বান্দা দুনিয়ার জমিনে পড়েছিল, যে বান্দা কোরআন শরীফটা পড়েছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে পরে বলবেন, আমার এই কোরআন পড়নেওয়ালা বান্দা যে আছে, ওর আব্বা আমাকে ডাকো, আব্বা মাকে কোথায় আছে খোঁজ করো, আব্বা মাকে ডাকা হবে, আব্বা মাকে এক জায়গায় উপস্থিত করা হবে। আল্লাহ এরপরে বলবেন, ওই খুশি বলা দা ঘুমা হুল্লাতাইন হুল্লাতাইন হুল্লাতাইন, আমার আল্লাহ জানিয়ে দেবেন, আমার আল্লাহ বলে দেবেন, আমার আল্লাহ জানিয়ে দেবেন, কোরআন পড়নেওয়ালার আব্বা মায়ের গায়ে জান্নাতে পোশাক তোমরা পরিয়ে দাও। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওই আব্বা বা শাকিবকে আল্লাহর দরবারে খুশিতে বলবে, আল্লাহ বিমা কুসিনা হাযা, ওই আব্বা মা সেদিন কি বলবে, আল্লাহ ও আল্লাহ, মানুষ যেদিন পাগলের মতো ছোটে, মানুষ যেদিন হয়রানি হয়ে ছোটে, মানুষ যেদিন নেশাগ্রস্তর মতো ছোটে, আল্লাহ বিমা কুসিনা হাযা, ও আল্লাহ এই জান্নাতি পোশাক কিসের জন্য দিয়েছো আল্লাহ, আল্লাহ জান্নাতি পোশাক আমাদের কিসের জন্য দিয়েছো? আল্লাহ উত্তর দেবেন, আল্লাহ জানিয়ে দেবেন, বিআখযি ওয়ালাদিকুমুল কোরআন, তোমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য, তোমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য, কোরআনকে কোরআন শিক্ষার পথে আগিয়ে দেওয়ার জন্য আমি আল্লাহ খুশি হয়ে, আমি আল্লাহ রাজি হয়ে তোমাদেরকে হাসরের মাঠে এই পুরস্কার দান করলাম। বলুন জোরে একবার সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা। প্রিয় শ্রোতামণ্ডলী আমার, একটা সন্তান যে সন্তানকে মানুষ করেছেন আপনি, ওই সন্তানের জন্য আল্লাহ হাসরের মাঠে ফায়সালা করে আপনাকে জাহান্নামী বানিয়েছেন। আর পরক্ষান্তরে অন্য সন্তান, যে সন্তানকে মানুষ করেছেন, ওই সন্তানের জন্য আল্লাহ আপনাকে জান্নাতি বানিয়েছেন। তাহলে আপনার উপরে ফায়সালা, আপনার উপরে ফায়সালা, আপনার কাছে চিন্তা, আপনি ডিসাইড করবেন আপনার সন্তানকে আপনি কি করবেন, আপনার সন্তানকে আপনি কি করবেন। ওই সমস্ত পিতামাতা ধন্য, ওই সমস্ত পিতামাতা ধন্য যাদের সন্তানগুলো কোরআন ওয়ালা। বলুন জোরে সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কোরআন ওয়ালা যে সন্তানগুলো, ওই সন্তান পৃথিবীর জমিনে মানুষ